এই দুইটা যদি থাকে তাহলে তখনই আপনি কি দিবেন, চতুর্থী তৎপুরুষ সমাস দিবেন। আর অন্যথায় যদি কে রে দিয়া থাকে, কি থাকে, কে রে দিয়া থাকে, তখন আপনি চোখ বন্ধ করে কি দিবেন, কি দিবেন ভাইয়া, দ্বিতীয় তৎপুরুষ সমাস দিবেন, এই দুইটা ব্যতীত। ঠিক আছে, পরে দেখেন আরো কিছু আছে, যেমন তবে হ্যাঁ, জন্ম নিমিত্ত বোঝালে তখন কিন্তু কি চতুর্থী তৎপুরুষ সমাস, কেননা জন্ম নিমিত্ত আপনার কোথায় নাই, দ্বিতীয় তৎপুরুষ সমাসে বিভক্তি নাই, এই দুইটা আছে, তখনই দিবেন। ঠিক আছে কিনা? এখন দেখেন তারপরে আরো কিছু জিনিস আছে, যেমন এখানেও কিছু কি আছে, ঘাড় তেরা আছে। পরিবারে, প্রতিটা পরিবারে কি থাকে, কিছু ঘাড় তেরা থাকে। কি থাকে, ঘাড় তেরা থাকে। যে তারা বলে যে আমি বলছি মানে এটাই, মানে বলছি মানে বলছি, আমাকে দিতেই হবে, কি দিতে হবে, আমাকে দিতেই হবে। তাহলে এখন দেখেন যে আমরা যদি পাই যাত্রা, আলয়, কি পাই, আগার, তাহলে চোখ বন্ধ করে আমরা কোন সময় দিব ভাইয়া, চতুর্থী তৎপুরুষ সময় দিব। যেমন কিছু উদাহরণ লিখি, তাহলে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন হজ, যাত্রা, আলয় না, শিক্ষা আলয়, শিক্ষা লয়। পরে কি আছে, পাঠাগার, আরো আছে অনেক উদাহরণ আছে, সবগুলো তো আমার ভূতে পারবো না। আমার কয় ভূতে আঁকবে, পাঠাগার। তাহলে আমরা লিখি হজের জন্য যাত্রা, হজের জন্য যাত্রা। আমরা কি লিখতে পারি, শিক্ষালয়, শিক্ষার জন্য আলয়, শিক্ষার জন্য আলয়। পাঠাগার, পাঠের জন্য, পাঠের জন্য আগার। জি ভাইয়া, একটু লক্ষ্য করেন যে এই যে যাত্রা আছে, সরি, যাত্রা আছে, কি আছে, আলোয় আছে, আগার আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে কি সমাস দিব ভাইয়া, চতুর্থী তৎপুরুষ সমাস।